লিভার বদলানো হচ্ছে, কিডনি বদলে ফেলা হচ্ছে, গল ব্লাডার স্টোনের অপারেশনের নাম করে গল ব্লাডার কেটে বাদ দেওয়া হচ্ছে, হার্টের নানা রকম কমপ্লিকেটেড অপারেশন করা হচ্ছে, ইউটেরাস রিমুভ করে দেওয়া হচ্ছে, বিপি, সুগার, থাইরয়েডের নাম করে কেমিক্যাল যুক্ত ওষুধ সারা জীবন ধরে খাওয়ানো হচ্ছে। এটা কোনো চিকিৎসা? স্যার, আপনারা মানুষকে অসুস্থ হতে দিচ্ছেন কেন, যেখানে রোগের গোড়ায় গিয়ে রোগকে নির্মূল করা সম্ভব? আসুন আমাদের সাথে যোগ, মেডিটেশন ও আয়ুর্বেদের মিলিত আবিষ্কার আরোগ্য কিটকে গ্রহণ করুন আর নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ ও নিরোগ সুখের জীবন দান করুন। নমস্কার, আমি সুদীপ মুখোপাধ্যায়। আপনারা জানেন আমার পেশা অভিনয়, আর জানেন তো একজন অভিনেতাকে সব সময় সুন্দর ও সুস্থ থাকতে হয়। তাই শুরু থেকেই নিজেকে সুস্থ ও ফিট রাখার প্রয়াস আমার ছিল। আজ আমাদের দেশের বেশিরভাগ মানুষ কোনো না কোনো রোগের শিকার হয়ে আছে। বাচ্চা, যুবক, মাঝবয়সী এবং বয়স্ক সবাই ভুগছেন। সুগার, বিপি, খারাপ লিভার, অকেজো কিডনি, হার্টের রোগ, থাইরয়েড, অ্যানিমিয়া, হাঁপানি, অর্শ, ফুসফুসের সংক্রমণ এবং সর্বোপরি পেটের অসুখ, এছাড়া ক্যান্সার তো আছেই। আর এই সমস্ত শারীরিক রোগের কারণ আমাদের লাগামহীন জীবনযাপন, ইনডিসিপ্লিন লাইফ। কি খেতে হবে, কতটা খেতে হবে, কেন খেতে হবে, কখন খেতে হবে, এই সব সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমাদের শেখানো হয় না। কাজকে প্রাধান্য দিতে গিয়ে, রোজগার বাড়াতে গিয়ে আমরা আমাদের শরীরের ক্ষতি করছি। আরে দাদা, লক্ষ লক্ষ কোটি টাকা আপনার ব্যাংকে আছে, বাড়ির সামনে মার্সিডিজ বেঞ্চ দাঁড়িয়ে আছে, অথচ আপনি অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাচ্ছেন। জাস্ট ভাবুন কি দাম রইল আপনার এই জীবনের। অথচ আমরা শরীরের জন্য কি করছি? শুধুমাত্র স্নান করা ছাড়া আমাদের শরীরের কোনো যত্ন নেই। কিন্তু এইভাবে কতদিন চলবে? আপনাকে শিখতে হবে তো কি করে আপনি ভালো থাকবেন আর নিজের পরিবারকে, কাছের মানুষদের ভালো রাখবেন। আমরা সবাই একটাই স্বপ্ন দেখি, পেশায় সফল হয়ে প্রচুর টাকা রোজগার করা, ভবিষ্যৎকে সুরক্ষিত করা। কিন্তু যে কোনো পেশায় সফল হতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক। এই দুটি জিনিস যদি ঠিক থাকে, সুস্থ সবল থাকে, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন, আপনার স্বপ্নকে সত্যি করতে পারবেন। কিন্তু বাস্তব এটাই যে 90% মানুষ নিজের শরীরের যত্ন নেন না। আমরা আজকে আপনাদের দেখাবো কি করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান সুস্বাস্থ্য, যা নিবেদন করছে বাসুকি আয়ুর্বেদা। বাসুকি আয়ুর্বেদার সুস্বাস্থ্য অনুষ্ঠানের উদ্দেশ্য হল মানুষকে তার স্বাস্থ্য সম্পর্কে অবহিত ও সচেতন করে তোলা, যাতে সে ভবিষ্যতে কোনো ধরনের রোগ, যথা বিপি, সুগার, লিভার ও কিডনির সমস্যা, হার্টের রোগ, হাঁপানি, বাত, অর্শ, যে কোনো ধরনের পেটের রোগ ইত্যাদির জন্য কোনো মেডিসিন না খায় ও অপারেশন করানোর অবস্থায় না পৌঁছয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডক্টর শ্যামাপ্রসাদ রায়। আর আপনারা যারা দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, শরীরের সম্পর্কে কোনো সমস্যা থাকে, সরাসরি আমাদের ফোন করুন নিচে স্ক্রোলে দেওয়া নাম্বারে। নমস্কার ডক্টর রায়। নমস্কার সুদীপবাবু। নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাসুকি আয়ুর্বেদার পক্ষ থেকে। আমরা যে মিশনটা নিয়েছি তা বাস্তবায়িত করার জন্য। মিশনটি হলো সবার জন্য সুস্থ ও স্বাস্থ্যকর জীবন। আমি চেষ্টা করব আপনাদের অসুখের, আপনাদের সমস্যার কথা শুনে তার প্রতিকার করার। ডাক্তার যদি আপনাকে মেডিসিন খেতে বলেন বা অপারেশন করতে বলেন, আপনি একবার অন্তত ফোন করুন। আমি সব শুনে অ্যাডভাইস করব, যাতে আপনি ভালো এবং সুস্থ হয়ে যেতে পারেন। ডাক্তারবাবু, আমার একটা প্রশ্ন ছিল। দেখুন, আমি দেখেছি, আমার অভিজ্ঞতা বলছে যে বর্তমান সময়ে বহু মানুষ খুব অল্প বয়সে, 25-26 বছর বয়সে নানান রকম অসুখে ভুগতে আরম্ভ করছে। কারো ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এমনকি হার্টের অসুখও হচ্ছে। এর কারণ কি? আমাদের লাইফস্টাইল, ফুড হ্যাবিটস আর মানসিক স্ট্রেস। ছোটবেলা থেকেই তো ভুল খাওয়া দাওয়া করে মানুষ বড় হচ্ছে।
তার ওপর ব্যায়াম করা বা খেলাধুলো করার রেওয়াজ তো প্রায় নেই। স্কুল জীবন থেকেই মানসিক স্ট্রেস শুরু হয়ে যাচ্ছে বাচ্চাদের। তাই শারীরিক ও মানসিকভাবে 90% ছেলে মেয়ে কমজোর হয়ে বড় হচ্ছে, আর তাই শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হচ্ছে না। ফলে অল্প বয়সে কোনো না কোনো রোগে ভুগতে শুরু করছে। ডাক্তারবাবু, আমি একটা আর্টিকেল পড়েছি, এখন তো অনেক রকম আর্টিকেল বেরোয়, তাতে দেখা যাচ্ছে যে 90% মানুষ 40 বছর পেরোতে না পেরোতেই নানা রকম রোগে ভুগতে আরম্ভ করেন। একদম। যেমন সুগার, বিপি, বদহজম, কোষ্ঠকাঠিন্য, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, কিডনির অসুখ, হার্টের অসুখ, কোনো না কোনো রোগে ভোগা আরম্ভ হয়ে যায়। তারপর 45 কি 50 বছরে এসে আমাদের কিছু রোগ ক্রনিক হয়ে যায়। একদম। আসলে আমাদের দেশে সুস্থ নিরোগ হয়ে বেড়ে ওঠার কোনো বৈধ গাইডলাইন নেই। ঠিক কথা। অসুখ হলেই গাদা গাদা অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়া হচ্ছে। তার ফলে একটা অসুখ সারাতে গিয়ে 5টা অন্য অসুখ ডেকে আনা হচ্ছে।